নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। ভারতে ঘন ঘন F-35 আসার পেছনে আমেরিকার কি অভিসন্ধি রয়েছে, তো এটি জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে অলরেডি অ্যারো ইন্ডিয়া 2025 শুরু হয়ে গেছে ব্যাঙ্গালোরে, এবং সেখানে বিভিন্ন দেশ তাদের যুদ্ধের প্লেন অথবা ট্রান্সপোর্ট প্লেন নিয়ে হাজির হয়েছে। তবে এইটা একটা বিশাল বড় প্ল্যাটফর্ম, যেখান থেকে বিশ্বের বহু দেশ এখানে তাদের বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র তারা ডিসপ্লে করে। কথা মতন মার্কিন F-35 যুদ্ধের প্লেনটি এবার কিন্তু আসার কথা ছিল না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে মার্কিন কর্তৃপক্ষ কিন্তু F-35কে ইয়ালাঙ্কা এয়ারবেসে গতকাল কিন্তু তারা ল্যান্ড করেছে, এবং এটি স্ট্যাটিক ডিসপ্লে হিসাবে এটি ব্যবহার হবে, এবং তার সাথে F-16কেও আমেরিকা তাদের সাথে নিয়ে এসছে। তো ঘটনা হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন যে ভারতীয় বায়ুসেনার যে টেন্ডারের যে যুদ্ধের প্লেন কেনার প্রক্রিয়া কিছু দিনের মধ্যেই শুরু হবে। এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে ভারতীয় বায়ুসেনা এইবার কি 4.5 জেনারেশন যুদ্ধের প্লেনের দিকেই যাবে না 5th জেনারেশন যুদ্ধের প্লেনের দিকে যাবে। তার কারণ হচ্ছে বিশ্বের বহু দেশ কিন্তু এই মুহূর্তে 5th জেনারেশন প্ল্যাটফর্ম নিয়ে অলরেডি কেনা শুরু করেছে। আর ভারতের যারা প্রতিবেশী, বিশেষ করে আপনারা প্রত্যেকেই জানেন যে চীনের মদতে পাকিস্তান অলরেডি তারা 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট কিন্তু আর কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে, এবং এটাও শোনা যাচ্ছে যে তারা তুরস্ক থেকে কান ফাইটার প্লেন কিন্তু কিনবে। এখনও পর্যন্ত এইটা খবর বেরিয়েছে। কিন্তু এইবার ভারতের ক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ভারতের আমকা প্রজেক্ট, সেটা কিন্তু স্কেল মডেল অলরেডি ব্যাঙ্গালোর এয়ার শোতে তারা রেখেছে। কিন্তু যেটা শোনা যাচ্ছে যে এখনও 10টি বছর সময় লাগবে এই আমকা ভারতীয় বায়ুসেনার মধ্যে ইন্ডাক্ট হতে। তো কেন আমি বলছি মার্কিন অভিসন্ধি, আমেরিকা খুব সুকৌশলে ভারতকে F-35 অর্ডার করলেও করতে পারে, এটা ভেতর থেকে কিছু খবর পাওয়া যাচ্ছে। এবং ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার সাথে সাথে তারা ভারতের উপরে, ভারতের এই বিশাল বড় যে বাজার, সেই বাজারকে ধরতে চাইছে, বিশেষ করে অস্ত্রের বাজারকে। এখন এখানে সিগনিফিক্যান্ট ব্যাপার হচ্ছে যে রাশিয়া তাদের Su-57কে ভারতে আনার সাথে সাথে আমেরিকাও কিন্তু F-35কে নিয়ে এসছে, এবং তার পেছনে যে কারণগুলো খুব গভীরভাবে বোঝা যাচ্ছে সেটি হচ্ছে যে যেসব ভেন্ডার, অর্থাৎ যারা এই টেন্ডারে অংশগ্রহণ করেছে ভারতীয় বায়ুসেনার মিডিয়াম মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফটে, সেখানে তাদের থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভেন্ডার, তাদের সাথে ভারতীয় বায়ুসেনার যে মিটিং হয়েছে, এবং সেখানে যেটা মুখ্য বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে কোন যুদ্ধের প্লেন কিন্তু কত তাড়াতাড়ি ভারতীয় বায়ুসেনাতে তারা ইন্ডাক্ট করতে পারবে বা ভারতীয় বায়ুসেনাকে তারা দিতে পারবে। তার কারণ হচ্ছে ভারতীয় বায়ুসেনার প্রতিবার একই কথা বলছি যে ভারতীয় বায়ুসেনার কিন্তু দিনের পর দিন কিন্তু তাদের স্ট্রেংথ কমে যাচ্ছে। এখন ঘটনা হচ্ছে যে আমেরিকা খুব সুকৌশলে, এই কারণেই বলছি, আমেরিকার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভারতকে F-21 বিক্রি করা, এবং ভারত যদি একবার F-21 কেনে তার পরিবর্তে আমেরিকা F-21-এর সাথে ভারতকে F-35কে কিন্তু একসাথে তারা অফার করতে পারে। তার কারণ হচ্ছে আমেরিকা খুব ভালো রকম জানে যে ভারতের এই মুহূর্তে আশেপাশের দেশে, বিশেষ করে চীন এবং পাকিস্তানের কাছে 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট চলে আসার পরে যে এজটা দরকার, সেটা কিন্তু আমেরিকান F-35-এর সব থেকে বড় এজ ভারত পেতে পারে। তার কারণও অনেক কিছু আছে। তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে যতগুলো যুদ্ধের প্লেন এই মুহূর্তে 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট বলে বলা হচ্ছে, একটিও কিন্তু আমেরিকা ছাড়া একটি যুদ্ধের প্লেনেও কিন্তু এখনও পর্যন্ত 5th জেনারেশন ইঞ্জিন বসানো নেই। আর একটি 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটকে ম্যাচিওর হতে মিনিমাম 5 থেকে 7 বছর সময় লাগবে। তার কারণ এর যে টেকনোলজি, এর টেকনোলজিটা একটু আলাদা, খুব অ্যাডভান্স টেকনোলজি। আর এখানে আমেরিকা কিন্তু প্রায় 25 বছর এগিয়ে রয়েছে এই 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের ক্ষেত্রে। শুধুমাত্র ফাইটার এয়ারক্রাফট না, তার ইঞ্জিনের ক্ষেত্র। আপনারা জানেন যে F-22 র্যাপটার আমেরিকার প্রথম 5th জেনারেশন ফাইটার। প্রায় 25 বছরের ওপর আমেরিকা এই যুদ্ধের প্লেনকে ব্যবহার করছে, এবং এই 25 বছরে কিন্তু এই প্লেনটি অনেকটাই ম্যাচিওর হয়েছে, এবং F-21-এর উপর বেস করেই কিন্তু আমেরিকা তাদের F-35কে তৈরি করেছে। এবং ভাবলে অবাক লাগবে যে দুটো যুদ্ধের প্লেনের ইঞ্জিনই কিন্তু 5th জেনারেশন ইঞ্জিন। এক্ষেত্রে আমেরিকা কিন্তু অনেকটাই এজ নিয়ে রয়েছে রাশিয়া কিংবা চীন বা আদার্স যারা 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট তৈরি করছে। তো সেক্ষেত্রে আমেরিকা খুব সুকৌশলে একটা জিনিস বোঝাতে চাইছে যে যদি ভারত F-21 অর্থাৎ লকহিড মার্টিন কর্তৃপক্ষের কাছে F-21 ভারত কেনে, সেক্ষেত্রে এই মুহূর্তে লকহিড মার্টিনের যা ইনফ্রাস্ট্রাকচার আছে
বলা হয় লকহিড মার্টিনকে বিশ্বের সব থেকে সর্বশ্রেষ্ঠ অস্ত্র নির্মাতা এবং অস্ত্র বিক্রি করার ক্ষেত্রে, এবং তাদের যা ইনফ্রাস্ট্রাকচার, এই মুহূর্তে যুদ্ধ সরঞ্জাম প্রস্তুতকারী কোনো কোম্পানির কাছে কিন্তু এই ফ্যাসিলিটি নেই। আর আমেরিকা চাইলেই ভারতকে খুব সহজেই F-22 F-21 যে F-16 যে আপগ্রেডেড ভার্সন, সেটি কিন্তু ভারতকে খুব সহজেই দিতে পারবে। এবং এখানে একটি ক্লজ তারা খুব ভালো রকম বলেছে যে F-21 অর্থাৎ যেটা F-16 অ্যাডভান্স ভার্সন, তার মধ্যে যে অ্যাভিওনিক সিস্টেম যেগুলো রাখা রয়েছে সেগুলো প্রত্যেকেই কিন্তু 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট থেকে নেওয়া, বিশেষ করে F-35 থেকে নেওয়া। তার কারণ যারা F-16 বা F-21 তৈরি করছে তারাই কিন্তু F-35 তৈরি করছে, অর্থাৎ লকহিড মার্টিন কিন্তু এক্ষেত্রে সবার আগে এগিয়ে রয়েছে। এবং আমেরিকান কর্তৃপক্ষ, বিশেষ করে ট্রাম্প ক্ষমতা আসার পর, আমেরিকা কিন্তু নানা রকমভাবে ভারতের উপর প্রেশার ক্রিয়েট শুরু করেছে। আর সব থেকে বড় প্রেশার ক্রিয়েটটা আরও যেটা হয়েছে সেটি হচ্ছে রাশিয়া তাদের 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট ভারতে তৈরি করার জন্য কিন্তু ভারত সরকারের কাছে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ করেছে এবং তারা ফুল টেকনোলজি ট্রান্সফার করে দেবে। এবং আমেরিকা কিন্তু তারপর থেকেই ভারতের উপর প্রেশার ক্রিয়েট করতে শুরু করেছে। মার্কিন কর্তৃপক্ষ ভালো রকম জানে যে ভারত যদি F-35 আমেরিকা থেকে কেনে, তবে সেক্ষেত্রে নানা রকম কিন্তু বিপদের মুখে পড়তে হবে ভারতকে। তার কারণ হচ্ছে মূলত আমেরিকার কোনো যুদ্ধের প্লেন আজ পর্যন্ত ভারত ব্যবহার করেনি। দ্বিতীয় কথা হচ্ছে আমেরিকার F-35 যদি ভারতীয় বায়ুসেনার মধ্যে ইন্ডাক্ট হয়, তবে সেক্ষেত্রে যে প্রবলেমগুলো হবে সেটি হচ্ছে ডাটা লিঙ্কের সব থেকে বড় প্রবলেম। তার কারণ আমরা মূলত রাশিয়া এবং ফ্রান্সের যুদ্ধের প্লেন ব্যবহার করি, এবং এক্ষেত্রে আমেরিকার যদি যুদ্ধের প্লেন আমরা ব্যবহার করতে শুরু করি, তবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ডাটা লিঙ্ক থাকার জন্যে কোনোটার সাথে কোনোটার কিন্তু কমিউনিকেশন করা যাবে না যুদ্ধক্ষেত্রে। এবং যুদ্ধক্ষেত্রে যদি সঠিকভাবে কমিউনিকেশন করা না যায়, তবে সে আপনি F-35 কিনুন বা F-22 র্যাপটারই নিন, আপনার কিন্তু কাজে লাগবে না। তার কারণ শত্রু কিন্তু এই জায়গাটাই কিন্তু আপনাকে আঘাত করবে। তো ঘটনা হচ্ছে যে এবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, ভারত সরকারের এই মুহূর্তে বিশেষ করে ভারতীয় বায়ুসেনার যা অবস্থা হয়েছে, তাতে ভারতীয় বায়ুসেনার রীতিমতন মাথা ঘুম উড়ে যাওয়ার কথা। তার কারণ হচ্ছে যেভাবে ভারতের রাফেলের উপরে যে ভরসাটা ছিল, বা ফ্রান্সের ড্যাজো অ্যাভিয়েশনের উপর ভারত সরকার বা ভারতীয় বায়ুসেনা যেটা ভরসা করে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটা বড় রকমের বিপদ ঘনিয়ে আসছে। তার কারণ ড্যাজো অ্যাভিয়েশন কিন্তু ভারতকে খুব সহজেই তাদের রাফেল ফাইটার এয়ারক্রাফট চাইলেও ভারতকে তারা দিতে পারবে না। তার কারণ তাদের কাছে কিন্তু বিশাল পরিমাণ অর্ডার রয়েছে। আর এই জায়গাগুলোকেই কিন্তু আমেরিকা বারবার করে লক্ষ্য রাখছে, এবং ট্রাম্প আসার পর কিন্তু এটি ভারতের উপর একটা মারাত্মক প্রেশার সৃষ্টি করবে। এখন দেখা যাক যে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক, বিশেষ করে ভারতীয় বায়ুসেনা, অবশ্যই F-35 যেহেতু বিশ্বের এই মুহূর্তে প্রুভেন 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট, সেটি ভারতে আসলে ভারতীয় বায়ুসেনার হয়তো উন্নতি হবে, কিন্তু ভুলে গেলে চলবে না, এতে কিন্তু ভারতের অপর দিকে একটা বিশাল বড় সমস্যার সম্মুখীন হতে হবে, যেটা কিন্তু আমেরিকা মনে প্রাণে চাইছে ভারতকে বিক্রি করতে। পরোক্ষে যারা আমেরিকার উপরে নির্ভরশীলতা বেড়ে যায়, সেই প্রচেষ্টাই কিন্তু আমেরিকান সরকার ভারতের উপর করতে চাইছে। এখন দেখা যাক যে ভারতীয় বায়ুসেনা বা ভারত সরকার এ বিষয়ে কী পদক্ষেপ নেয়। তার কারণ পদক্ষেপ কিন্তু যদি না নেয়, যে কোনো পদক্ষেপ ইমিডিয়েট ডিসিশন ভারত সরকারকে নিতে হবে, না হলে কিন্তু আগামী দিনে একটা বিশাল বিপদের মুখে পড়তে হতে পারে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।